জয়নব ডাইকা কয় বাতিজি সকিনা গো, আমার জ্ঞাতি গোষ্ঠী সকল পুরুষ কারবালা শেষ হইয়া গেল, ইমাম হুসাইন মনে হয় শেষ হইয়া গেছে, অন্যার খবর রাখবো কি, কাপড়ের খবর রাখবো কি? পাগলের মতো এই ফুফু আর বাতিজি সকিনার জয়নব চিৎকার দিতে দিতে কারবালা যেই জায়গায় ইমাম কাসেমের লাশ পড়ে আছে, হযরত আব্বাসের লাশ পড়ে আছে, শিশু আলী আকবরের লাশ পড়ে আছে, আলী আসগরের লাশ পড়ে আছে, ৭২ জন সৈনিকের লাশ পড়ে আছে। ওখানে যাইয়া রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত, সমস্ত দেহের সাথে কল্লা আছে, একটা দেহের সাথে কল্লা নাই। ইমাম হুসাইনের দেহ মোবারকের সাথে কল্লা মোবারকটা নাই। কল্লা খুলে নিয়ে গেছে এজিদ আর হাওলা ইবনে এজিদ। এজিদের একজন সন্তান ছিল হাওলা, হাওলা ইবনে এজিদ আর সীমার দুইজনে কল্লা আলাদা করে কল্লা নিয়ে রওনা হয়েছে, দামেস্কে চলে যাবে, এজিদের কাছে জমা দিবে, জমা দিয়া টাকা নিয়ে যাবে। বলেন ওই এজিদকে যারা ভালো বলবে এরা কি মুসলমান হতে পারে? কখনো পারে, কখনো পারে না। ভাইসাব আমার, জয়নব বিবি কান্দে, সকিনা কান্দে, কই গেল, কোথায় গেল হুসাইন? ইমাম হুসাইনের দেহ মোবারক আছে, কল্লা মোবারক নাই। কিন্তু প্রথমত জয়নব বিবি ওনার দেহটা চিনতে পারে নাই। বিবি সকিনা বাবার দেহ চিনে না। কেন চিনবে? পুরাটা শরীরে ৩৭টা তলোয়ারের কোপ, এতগুলো তীর, এরপরে আবার কি করছে? শহীদ করার পরে গোড়া দিয়া পুরাটা দেহকে পাড়াইয়া তছনছ করে দিয়েছে। ইমাম হুসাইনের পুরা শরীরে এক টুকরা চামড়াও ছিল না। এত কষ্ট শহীদের পরেও তারা দিয়েছে। বাবার লাশ চিনা যায় না, ভাইয়ের লাশ চিনা যায় না। দৌড়াইয়া চলে গেল সকিনা আরেক দিকে, জয়নব এই দেহটার পাশে বসে বসে বাই বাই বলে কান্দে আর চিৎকার করে। আকাশ বাতাস কান্দে, গাছপালা কান্দে, পুরা আসমান মনে হয় লাল লাল হয়ে গেল। এমন সময় জয়নব তাকাইয়া দেখে গলার দিক থেকে নূরের ঝলক বাইর হয়। জয়নব ডাক দেয়, আমার ভাতিজি সকিনা গো, দৌড়াইয়া আসো, তোমার আব্বা হুজুর ইমাম হুসাইনের লাশ মোবারক পাওয়া গেছে। বলে কোনটা? বলে এইটা। কিভাবে বুঝলেন গো ফুফি? বলে আমার দয়াল নবী নুরানি ঠোঁট মোবারক দিয়া ইমাম হুসাইনের যেই জায়গায় চুমু খাইছে গো, ওই জায়গার মধ্যে দেখো এখনো নূরের ঝলক মারে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্দিক থেকে দুষ্ট আজিদ বাইরে দৌড়াইয়া আসছে, আয়েশা নবী পরিবারের নারীদেরকে বাউন্ডারি দিয়ে ফেলছে, তোমাদেরকেও মেরে ফেলবো আমাদের কথা না শুনলে। আমরা যেদিকে যাই তোমরাও সেদিকে যাবে। ইমাম হুসাইনের কল্লা মোবারকটা নিয়ে যাবে। কোন দিকে যাবে? কল্লা কই কার কাছে? দেখে ওই দক্ষিণ পশ্চিম কর্নারে কারবালার ময়দানে দুইটা দুষ্ট মানুষ রক্তাক্ত তলোয়ার নিয়ে রুমালের ভিতরে কি যেন নিয়ে দাঁড়িয়ে আছে। বিবি সকিনা দৌড়াইয়া যায়া পাগলুনির বেশি এখন হুঁশ নাই, বাবা ভাই সব গেছে, চিৎকার করতে করতে ওই রুমাল ধরে যখন টান মারলো, ইমাম হুসাইনের রক্ত মাখা কল্লা মোবারক মাটিতে পড়ে গেল। জয়নব বিবি আর সকিনা ইমাম হুসাইনের কল্লা মোবারক টানে এই দিকে, সীমার আর হাওলা ইবনে ইয়াজিদ দুইজনটাকে ওই দিকে। তারা দুইজন পুরুষ, এই দুইজন নারী শক্তিতে পারে না। এই দুইজন ধরছে দাড়িতে, ওই দুইজন ধরছে চুলে। হায় হায় রে শারাস্তের ভাইয়েরা, যারা ইয়াজিদের পক্ষে সাফাই গে ওদেরকে বলবেন কারবালার এই দৃশ্যের বিচার তুমি কিভাবে করবা? জান্নাতের সর্দারের কল্লা নিয়া টানাটানি, একটু জবানটা বড় করে কি বলা যাবে নাউজুবিল্লাহ? শহীদরা কিভাবে জিন্দা হয়? আমার আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতারে দিয়া পাঠাইয়া কয়, নবী আপনি বলে দেন, বাল আহিয়াউন, বরং তারা জিন্দা। হাইয়ুন এক বচন, আহিয়াউন বহু বচন। হাইয়ুন মানে একজন জিন্দা, আহিয়াউন মানে যত মানুষ শহীদ হয়েছে কিয়ামত পর্যন্ত হবে সবাই জিন্দা। সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ বলে কেমনে তোমরা এটা বুঝবা না, ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সে অনুভূতি শক্তি নাই, শুধু মানো আল্লাহর ওলিরা জিন্দা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
সেই শহীদদের মধ্যে এই মহরমের চাঁদের 10 তারিখ কত ঘটনা ঘটছে ওলামায়ে কেরাম থেকে আপনারা শুনেছেন। আদম নবীর সৃষ্টি, আদম হাওয়ার বিবাহ, আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন, পৃথিবীর থেকে প্রথম দোয়া কবুল, নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি নামক পাহাড়ে প্রথম মহরমের 10 তারিখে ভিড়ছে ইরাকে। এইভাবে অনেক নবীদের রসুলদের ঘটনা। মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দিয়ে অপর পারে গেছে, ফেরাউন ডুবা মরছে এই মহরমের 10 তারিখে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে মহরমের 10 তারিখে। আল্লাহ পাক ওনাকে তুলে নিছে মহরমের 10 তারিখে। যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা খোদার সৃষ্টি জগতে হইছে প্রত্যেকটা তারিখ ছিল মহরমের 10 তারিখ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কিন্তু বাজান আমার, ওই ঘটনাগুলো এত আলোচনা হয় না। মহরমের 10 তারিখের কথা মনে হইলে আমাদের একটা ঘটনা বেশি বেশি মনে হয়, সেটা হলো ইমাম হাসান হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের পরিবার পরিজন সহ কারবালার জমিনে মহরমের 10 তারিখে শাহাদাত বরণ করেছেন। ইসলামের জন্য এটা আগে মনে হয়, কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইজান, আমার আল্লাহ পাক পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচারের জন্য কত নবী রাসূল পাঠাইলেন। আমাদের নবীর যুগে কত মানুষ পৃথিবীতে আসলেন ইসলাম প্রচারের জন্য, সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পরে খেলাফতের দায়িত্ব নিয়ে ইসলামের দায়িত্ব প্রচার করলেন। ওনার পর হযরত ওমর ইবনুল খাত্তাব খেলাফতের দায়িত্ব নিয়ে ইসলাম প্রচার করলেন। ওনার পর হযরত ওসমান জিন নুরাইন খেলাফতের দায়িত্ব নিয়ে ইসলাম প্রচার করলেন। ওনার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিয়ে ইসলাম প্রচার করলেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কেউ কারো দুশমন ছিল না, কেউ কারো বিরোধিতা করে নাই। বর্তমানে আমাদের দেশে মিলাদ কিয়াম করেন না, একদল উজাইছে হাইব্রিড সুন্নি, নিজেদেরকে সুন্নি দাবি করে, আর কাতেবে ওহি বিশিষ্ট সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আছে না? শুধু তাই নয়, মাওলা উসমান, মাওলা আলী, মাওলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুম এই 3 জন সাহাবীকেও গালি দেয়। ওনারা নাকি সাহাবী ছিলেন না, ওনাদেরকে জাহান্নামী বলে। কেমনে রে? কয় মাওলা আলীরে মহব্বত করি আমরা। মাওলা আলী খেলাফত পাওয়ার প্রথম হকদার ছিল। আবু বকর, ওমর, ওসমান এই 3 জন নাকি জোর কইরা খেলাফতের দায়িত্ব নিছে। মাওলা আলীকে নাকি ঠকাইছে, এই জন্য আলী বলিন না কিছু আলী মার্কা মানুষ। এরা আবু বকর সিদ্দিক, ওমর আর ওসমান রাদিয়াল্লাহু আনহুম এই 3 জন জান্নাতি মেহমানকে ইমানদার পর্যন্ত মনে করে না। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা চিন্তা করতে পারবেন, মিলাদ কিয়াম করে, উরুস মাহফিল করে, মাজার জিয়ারত করে, এরা আবার আবু বকর সিদ্দিককে গালি দেয়, আবু বকর, ওমর, ওসমানকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরা কি সুন্নি হতে পারে? না। ভালো করে শোনেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হকের উপরে ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হইতে চায় না। সবাই ওনার হাত ধরে বলছে, আমার নবী বিভিন্ন সময় আপনাকে ইমামতির দায়িত্ব দিতেন, কোথাও গেলে আপনার পরামর্শ নিতেন। আমার নবীজি বলছেন, আপনি নবীজির দুনিয়ারও বন্ধু, জান্নাতেরও বন্ধু। এই ওমর, ওসমান, আলী, আবু মুসা আশারি, আবু হুরায়রা, সালমান ফারসি সহ নবীর প্রধান প্রধান সাহাবী সবাই বলে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর পরে আপনিই যোগ্য খলিফা, আপনি হাত দেন, আমরা আপনার হাতে বয়াত নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার অনুরোধে হাত দিয়ে সাহাবায়ে কেরামকে বয়াত রাসূল করাইয়া খেলাফতের দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। উনি চায় নাই, জোর করে নেয় নাই, সাহাবীরা ওনাকে বানাইছে। আর বর্তমান শিয়ারা উনি নাকি জোর করে খেলাফত নিয়ে গেছে আলীর থেকে। মিথ্যুক।
এইবার আসলো ওমর ফারুকের ফালা। ওমর আব্দুল খাত্তাব তো খলিফা হইতে চায় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে। শেষ উনি শর্ত দিছে যে আপনারা সবাই তো আমার খলিফা বানাইতে চাচ্ছেন, হ্যাঁ, তা আমার শর্ত আছে, আমি কোনো ভুল করলে সাথে সাথে আপনারা আমার ভুল ধরে দিবেন। যদি আমার ভুল আপনারা ধরে দেন, এই ওয়াদা আমাকে দেন, তাহলে আমি ওমর খেলাফতের দায়িত্ব নেব, নইলে নিব না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ওনাকে এই ওয়াদা দিল, তারপরে উনি খলিফা হইছে। কত বড় সাহস হইলে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে খুতবা দিচ্ছে, জুমার খুতবা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল, ওমর কি আমরা আজকে আপনার খুতবা শুনবো না, আপনার কথা মানবো না। ওমর ফারুক, ঘটনা কি? আমারে দেখলে শয়তান ডরায়, এত সম্মান সাহাবীরা আমারে করে, আজকে আমার কথা শুনবে না, আমার ওয়াজ শুনবে না, কারণ কি? কি হয়েছে বলো? বলে আপনি আমাদেরকে ঠগাইছেন। কোন জায়গায় ঠগাইছি যদি একটু বলতা? বলে গতকালকে রেশনের মাল আইছে, সরকারি কার্ডের মাল, আমাদের আসেনি, কথা কয় না। যে পাবে না তার ঘরও কাঠ সাইডটা ঢুকে, পাইন না, লোকে গেল হয় না। আমার এলাকায় এটা অনেক সময় হয়, এদিকের খবর আমি জানি না। আবার একই ঘরের মধ্যে 4-5টা কাঠ। আমি খুব মজা করে বলি, আপনারা আবার শুনেন, সারা বাংলাদেশের মানুষ শুনবে মিডিয়ার মাধ্যমে। তারাবির নামাজের হাদিয়া যখন ঘরে ঘরে তোলার জন্য মসজিদ কমিটির সদস্যরা যায়, ইমাম সাহেবের তারাবি দেন, 4 ফুট 5 ফুটের ঘর, 4-5টা ছেলের ঘর, বুড়িয়া ডাক কি কয়, আমগো মুসল্লি একজন। কেন? আমরা এক ফ্যামিলিতে, আমার মুসল্লি একজন, পুরা তো বাড়ির থাকে না, আমি একজন নামাজ পড়ি, তে একজনের হাদিয়া দেয়, তারাবির হাদিয়া। যখন আবার এলাকার রেশন কার্ড, সরকারি মাল আসে, আমাদের সমাজে কিছু লোক আমরা শুধু এটা গেল, এটা শিখছি কম, বুঝেন নাই? এটা মানে দেওয়া, এটা মানে কি নেওয়া, এটা মানে দেওয়া, এটা মানে নেওয়া, কথা কন ঠিক কিনা? আচ্ছা, আমারে যদি জীবনে একবারও দোফল্লা গ্রামবাসী আর দাওয়াত না দেয়, সত্য কথা কন লাগবো না? লাগবে। রিজিকের মালিক কে? আল্লাহ। ভাই সাহেব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, কিভাবে ঠগাইলাম? বলে গতকালকে তোমরা রেশনের মাল দিছ, হ্যাঁ দিছি। আমগো শরীরে যেই রেশনের কাপড়, ও ইমাম সাহেব হুজুর আপনার শরীরেও একই কাপড়, আপনি লম্বা চূড়া, আমাদের থেকে বেশি দেহ মোটা, আপনার জামাও ঠিক আছে, আমগো জামাও ঠিক আছে, আপনি বড় হিসাবে আপনার বড় টুকরা লাগার কথা, কিন্তু জামা তো আপনার ঠিক মতো লাগতেছে। বোঝা গেল আপনি খলিফা হিসাবে, বাদশা হিসাবে আপনি চাইয়া বড় একটা কাপড়ের টুকরা নিজের জন্য নিছেন, আমাদেরকে ছোট টুকরা দিয়েছেন। এই ইমাম সাহেব হুজুর, আপনি তো বলেছেন আপনি ভুল করলে আমরা যেন ভুল ধরাইয়া দেই, আজকে আপনার কথা আমরা শুনবো না, ওয়াজও মানবো না। আগে বলেন আপনি আমাদেরকে কেন ঠগাইলেন? একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। অর্ধেক পৃথিবীর শাসক, পুরা দুনিয়ার অর্ধেক যে পরিচালনা করে, ওনার সামনে এই কথা কয় মুসল্লিরা, আর আমাদের দেশে মেম্বরের সামনে ডরে আমরা কথা কইতে পারি না, কথা কন না, বলেন ঠিক কিনা? ভাই সাহেব আমার, উনি বলে তাই নাকি? হ্যাঁ। বলে তাহলে আমি বললে হয়তো তোমাদের বিশ্বাস নাও হইতে পারে, আমার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করো। হাদিস আছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার 7 জন মুফতির মধ্যে ওমর ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই আব্দুল্লাহ ছিল বড় একজন মুফতি সাহেব, সুবহানাল্লাহ বলেন, বড় আলেম, বড় মাপের আলেম, যেমন বাবা তেমন ছেলে, 2 জন নবী সাহাবী। আমার ছেলেরে জিগাও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, ওনার গায়ে পুরান জামা, নতুন কোনো জামা নাই। উনি চোখের পানি ছেড়ে কান্দা কয়, মদিনার মসজিদে নববীর সাহাবীরা রে, আমার বাবা তোমাদেরকে ঠগায় নাই। কেমনে ঠগায় নাই?
বলে আমিও তো একটা টুকরা পেয়েছিলাম। বলে হ্যাঁ। বলে আমার তো গায়ের মধ্যে টুকরাটা নাই, কাপড়টা নাই। বলে নাই তো। বলে আসল ঘটনা শোনো, তোমরা দেখছো বড় জামা বানাইছে বাবা, তোমাদের ধারণা ঠিক, কিন্তু তোমাদেরকে ঠকায় নাই। গতকাল রাত্রে আব্বা হুজুর ওমর ফারুক যখন জামাটা বানাইতে গেছে, নিজের হাতে সেলাই করে, আমাকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, আমি না আগামী দিন শুক্রবার মসজিদে খুতবা দিব, আমার জুব্বা যদি ছোট থাকে কেমন দেখা যায়? এই কাপড় তো সবগুলা সমান, আমার দেহটা মোটা, আমি একটু উঁচা লম্বা, আমার জুব্বাটা ছোট হইয়া যায়। তুমি যে কাপড়টা পাইছো ওই কাপড়টা দাও, আমি জোড়া দিয়া বড় করে একটা জুব্বা বানাই। হে মদিনার সাহাবীরা রে, আমি আমার জামাটা আমার আব্বারে দিয়েছি। আমার বাবা ওমর ইবনুল খাত্তাব ওনার এবং আমার দুইজনের কাপড় একত্রে কইরা জুব্বা মোবারকটা বানাইছে। রে এই পৃথিবীতে ওমর ইবনুল খাত্তাবের আমলে একটা কুকুরও না খাইয়া নাই। আমার বাবা আটার বস্তা কান্দে কইরা মানুষের বাড়িতে রাত্রে নিয়ে দিয়ে আসে, গরিব দুঃখের সেবা করে। বাবাই কোনোদিন সরকারি কাজে নিজের মাল ব্যবহার করে, নিজের কাজে সরকারি মাল ব্যবহার করে না। এই বাবার বিরুদ্ধে আপনারা অভিযোগটা তুলে নেন। আমার বাবা তোমাদেরকে ঠগায় নাই, আমগো বাপ ছেলে দুইজনের কাপড় দিয়া বাবা জামা বানাইছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার, আরো জোরে। আচ্ছা, এমন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপ্রধান কি এখন পাওয়া যাবে? বড় কথা তো ব্যাংকেই কয়, বড় কথা কয়নার অভাব নাই, ব্যাংক সবটি খালি। যেখানে টাকা আল্লাহ যাইবেন ব্যাংকে, ব্যাংকওয়ালা মাপ চায়, ভাই ব্যাংক তো টাকা নাই, ঠিক কিনা? শালা হুজুর বালা না ফারুক হুজুর বালা, ফারুক হুজুর বালা না ওই কবির হুজুর বালা, উনি বালা না উনি বালা। আমরা দেই ব্যাংকে যেহেতু টাকা নাই, কেউই বালা না, কথা কয় না, কেউই ভালো না। আমার এক চাচায় বলছিল, বাতিজা কোদাল যার কাছে দাও হের কাম শুধু কোবানি। কোদালের কাম কি? এ শুধু কোবাইব। সুতরাং কোদাল দিতে সাবধানে দিতে হইব। কার হাতে কোদাল দিছ নিজের লাইল কোবায় ভালো দেয়, কথা বুঝেন নাই ভাই সাহেব? এই যুগে যেই টাইমে জাতীয় সংসদে তথাকথিত ইসলামী দলের 50-এর উপরে সংসদ সদস্য আলেম ওলামা বসা, এই যুগে জেনা ব্যভিচার করার কারণে নিজের পাপকে ঢাকার জন্য আমার নবী আর সাহাবায়ে কেরামকে পর্যন্ত অপবাদ দিয়েছে। বলছেন নবী আর সাহাবীরা কি এ ধরনের অন্যায় করেছে, এদের মুখ থেকে কোনো জবাব বাইর হয় না। বলেন এদের কি আর ঈমান থাকতে পারে? আপনারা তো সত্য কথা বলবেন না। আবেদ শাহ কা গোলাম সত্য কথা বলতে জীবনও দ্বিধা করে না। বলেন আমার নবীর কোনো দোষ কেউ বাইর করতে পারবে? সাহাবায়ে কেরামের কোনো দোষ কেউ বাইর করতে পারবে? নবী সাহাবায়ে কেরাম কখনো নারীর লোভে, দর্শনের লোভে নারীদেরকে রাখছিলেন কোনো প্রমাণ আছে? নাউজুবিল্লাহ বলেন। নিজের পাপ ঢাকার জন্য বর্তমান তথাকথিত কিছু কিছু লোক নিজের পাপ কাজটাকে জায়েজ বুঝানোর জন্য নবী রাসূলকে পর্যন্ত এই মিথ্যা অপবাদ দিতে কণ্ঠাবোধ করে নাই। এরা তো মুসলমানদের কথা, এদেরকে মানুষই বলা যাবে না। কথা বলেন না কেন? কারণ একটা জংলার বাঘ আমার নবীকে চিনছে, জংলার হরিণী নবীকে চিনছে, গুই সাপ নবীকে চিনছে, অজগর সাপ নবীকে চিনছে, পশু পাখি নবীকে চিনছে, তামাম মালায়েকা নবীকে চিনছে, তামাম কুল কায়নাত নবীর প্রেমের দেওয়ানা। তুই মানুষ হইয়া নবীর বিরুদ্ধে অপবাদ দেস, তুই তো এই হিংস্র জানোয়ারের চেয়ে তো আরো খারাপ। কথা কন ঠিক কিনা? ঠিক না? মাথাত কিন্তু টুপি আছে, দাঁড়িয়েও আছে, নামাজও 5 ওয়াক্ত পড়ে, আবার ইসলামের কথাকে চোখের পানি ফেলায় কান্দে। এই লোকে কয় আমার নবী আর সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। বলতেন না নাউজুবিল্লাহ? ভাই সাহেব শেষ মাহফিল তো করলেন, আমাদের ছেলে ফেলেদেরকে এই জিনিসগুলো একটু শিক্ষা দিবেন যে কোদাল কার হাতে দাও খেয়াল রাখো। হ্যাঁ,
কোদাল যেন আবার তোমার জমিনের আইলটায় না কাটে। নাকি আমি ভুল বললাম? বলেন বলেন বলেন। আমার ভাইয়ারাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইছে জোর কইরা নাকি বানাইছে মানুষে? সবাই মিল্লা মাওলা আলী সবাই। আবার ওনার পরে ওসমান জিন নুরাইনকে সবাই সমাদর করে করে রাজি করছে, মাওলা আলী সহ সমাদর করে রাজি করছে। এবং ওসমান জিন নুরাইনকে যখন হত্যা করতে আসছে ওনার ঘরের সামনে, মাওলা আলী ইমাম হাসান হোসেন দুই ভাইকে ওসমান জিন নুরাইনের ঘরের সামনে দাঁড় করাই দিছে। কারণ নবীন নাতি হাসান হোসেনের দেখলে কেউ আর সামনে আগাইবে না। ওসমানের পাহারাদার হিসাবে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু দুইজনকে মাওলা আলী নিয়োগ দিছে। আর সেই মাওলা আলীর পক্ষের কিছু লোক ওসমান, আবু বকর, ওমরকে মুসলমান মনে করে। হায় হোসেন ফাটি, নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবেন, আবু বকর, ওমর, ওসমান এই তিনজনকে ইমানদার মনে না কইরা, আমিরে মুয়াবিয়াকে ইমানদার মনে না কইরা, মাওলা আলী কইরা যারা প্রেম কইরা কইরা ফাড়ায়, হাসান হোসেনকে শরীর ফাড়ায় আলায়, এরা হইল শিয়া। আবার এক শ্রেণী আছে আবু বকর, ওমর, ওসমান, আমিরে মুয়াবিয়া সহ সব সাহাবীদের নাম সুন্দরভাবে নেয়, কিন্তু হযরত আলী, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা ওনাদের শানে আলোচনা করে না। এরা হইল খারিজি। কথা এরা কি? আর আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম, মাওলা আলী ইবনে আবু তালিব, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, খাতুন মা ফাতেমা, সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে। আর এজিদ কারবালা যে ঘটনা ঘটাইছে, এজিদ গ্রুপ যেটা ছিল, ওদেরকে যারা মহব্বত করে না, এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আমরা শিয়া নয়, আমরা খারিজি নয়, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। নাকি আপনাদের কোনো সমস্যা আছে? আমরা কি সুন্নি মুসলিম না? আমরা কি শিয়া? আমরা কি আবু বকর, ওমর, ওসমানের গালি দেয়, এটা আমরা সহ্য হবে? আবার আমরা মাওলা আলীর বিরুদ্ধে কথা বলবো, হাসান হোসেনের বিরুদ্ধে কথা বলবো, এটা সহ্য হবে? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা হক দল, এটা সঠিক দল, খবরদার এটা করা যাবে না। ইমাম বুখারী কত বড় আলেম ছিলেন, ওনার কিতাবে উনি উল্লেখ করেছেন, ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমিরে মুয়াবিয়া ইমানদার না হতেন, ইমাম বুখারী কেন ওনার থেকে রওয়ায়াত নিলেন? এবং উনি বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নামে হয়? ইমানদারের নামে, সাহাবীদের নামে। হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা উনি আমিরে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিছে। আর আমার দেশে আদার বেয়ারি জাহাজের খবর লইতে যায়, এই লোকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বুদ্ধিমত্তাওয়ালা, সাহসী যোদ্ধা ছিলেন। তিনি যদি যুদ্ধ করতেন কারবালার জমিনে এজিদ বাহিনীদেরকে জাহান্নামে পৌঁছানো কোনো বিষয় ছিল না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে ছিল দয়াল নবীর পাগড়ি মোবারক, হাতের মধ্যে ছিল মাওলা আলীর তলোয়ার। সুবহানাল্লাহ বলেন। যাকে আমার নবীজি বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতর। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, নবীজি বলেন হুসাইন আমার শরীরের একটা অংশ, আমার বডির একটা টুকরা। সুবহানাল্লাহ। এবার আপনারা যে বিশ্ব জগতের সবাই বলেন, আমার নবীজির হাত মোবারক যদি কেউ কেটে দেয়, নবী কষ্ট পাবে কিনা? কেউ যদি নবীজির একটা অঙ্গ কেটে দেয়, নবী কষ্ট পাবে কিনা? ইমাম হুসাইন আমার নবীজির অঙ্গ, নবী বলছে আমার বডির একটা অংশ। তো সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করে দিল, ওদের উপরে কি নবী খুশি? বলেন খুশি? এরাও নামাজ পড়ছে, এরাও রোজা রাখছে। এই তো মুহররমের চাঁদ আসবে, দেখবেন এক শ্রেণীর হুজুর লম্বা লম্বা ঘণ্টা দিয়া
এভাবে হানো খাবার মতো বইব টেবিলের সামনে, বইসা আমনে করে বলবে এজিদের কোনো দোষ ছিল না। হ্যাঁ, এজিদকে কাফের বলা যাবে না, এরকম বলবে। আছে না নাই? আছে না নাই? তখন আপনি বুঝে নিবেন যে কারবালার ময়দানের ঘটনার 1400 বছর পরেও এজিদের লোক আছে। কথা কয় না? এই 1400 বছর পরেও এজিদের লোক আছে, এবং এজিদের লোক যে থাকবে এটা আল্লাহ নবী ঘোষণা দিয়ে গেছে। কারণ সমস্ত নবীর উম্মত হয়েছে 72 দল, আমার নবীজি বলে আমার উম্মত হবে 73 দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকা ওয়াহিদা, সব দল জাহান্নামী, একটা দল জান্নাত। সেই দলটা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবীজির এই হাদিসের কেউ অস্বীকার করে না, সবাই স্বীকার করে আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কিনা বলেন? সবাই বলেন, সবাই বলেন বিশ্বাসী কিনা বলেন। এবার আসেন, হানাফি মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, ওনারা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। ওনারা কেউ কোনোদিন এজিদকে ইমানদার বলে নাই, এজিদকে ভালো বলে নাই। চিল্লায়া বলুন না নাউজুবিল্লাহ। এজিদকে কোনোদিন ভালো বলে নাই ইমামে আজম আবু হানিফা, আর আপনি ভালো বলতেছেন। বোঝা গেল আপনি এজিদের লোক। সুর কখনো তার নেতারে খারাপ কয় না, আরে কথা কয় না। ডাকাত কখনো তার সর্দারে খারাপ বলে না। জীবন চলে যাব তবু নেতারে খারাপ কয় না। আছে না এরকম? এই ইমান চোর বাংলাদেশে আছে ভাই। বিবি সকিনা আর জয়নব বিবি, দুইজন নবী পরিবারের মহিলা কারবালার ময়দানে তাবুর ভিতরে একটা তাবু বানাইলেন কারবালা ইমাম হুসাইন এবং নবী পরিবারের জন্য। ওই তাবুর ভিতরে নারীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের দলের বংশধরের ভাই ভাতিজাদেরকে নিয়ে উনি ঘরের বাহিরে আসলেন। ওদিক দিয়ে এজিদ বাহিনী 22,000 লোক, সবার কাছে ডবল ডবল তলোয়ার। চিৎকার দিকন্ন নাউজুবিল্লাহ। 22,000 বাহিনী, পাগড়ি আছে, টুপি আছে, মেসোয়াক আছে, দাড়ি আছে। জোহর আজান দিছে, আসর আজান দিছে, কারবালা তারা জমাতে নামাজ পড়ছে। ভাই সাহেব আপনারা জবান খুলে বলেন 22,000 লোকের ইমামতি, আজান আর জামাত। এদিকে ইমাম হুসাইন মাত্র 72 জন লোক, ওনাদের আজান, ইমামতি আর জামাত। 22,000 বড় জামাত, 72 জন ছোট জামাত। আপনাদের বিবেকে কি বলে, ইমাম হুসাইন হক নাকি এজিদ হক? জোরে বলেন। আপনাদের বিবেকে বলে, ঠিক কিনা? কেমনে হক হইলো? দল তো ছোট, মানুষ কম। বুঝা গেল হক যদি কমও হয় এ কমই হক, আর বেশি বড় দল বেহক হইল এদেরকে হক বলা যাবে না। ঠিক কিনা বলুন না? ঠিক কিনা? বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমাদের আপত্তিটা কি বলো? বলে আপত্তিটা হলো আমাদের সর্দার এজিদ বলেছে যদি আপনি ইমাম হুসাইন এজিদের হাতে বয়াত গ্রহণ করেন তাহলে এজিদ আপনাকে ছেড়ে দেবে, আপনি পরিবার পরিজন সহ মক্কা শরীফে থাকবেন। কাবার কাছে আপনাকে রাজপ্রাসাদ, বড় রাজপ্রাসাদ তৈরি করে দেওয়া হবে, আরামে থাকবেন, সরকারি খরচে আপনি ইমামতি করবেন আর ওখানে থাকবেন। পরিবার পরিজন আপনাকে সবাই সম্মান করবে, কেউ আপনাকে বাধা দিবে না। শুধু আপনি এজিদের কাছে বয়াতটা নেন, এটা আপনি রাজি হয়ে যান। ইমাম হুসাইন বললেন আমি কার কাছে বয়াত রাসূলের দায়িত্বটা দিব? যদি আমি হুসাইন বয়াত নেই, সারা পৃথিবীর মুসলমান মনে করবে এজিদ হক, এই জন্য এজিদের কাছে বয়াত দিছে। অথচ ইয়াজিদ ওয়াজ ক্রুয়েল, গ্রেডি, হার্টেড অ্যান্ড ভিন্ডিকটিভ ইন নেচার।
ইয়াজিদ ছিল সুদখোর, ঘুষখোর, নেশাখোর, জেনাখোর। তার হাতে কিভাবে ইমাম হুসাইন ক্ষমতা দিয়ে দেয় আর বয়াত নেয়, এটা তো নবীর আলোর দ্বারা সম্ভব নয়। উনি বলে তোমরা আমাকে মারো আর কাটো, তোমরা যা খুশি তা করো, আমি এরকম লম্পটের কাছে বয়াত নিয়া নবীর বয়াত রসুলকে কলঙ্কিত করতে পারি না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাদের দেশে এখন কত ফির দেখবেন, ফিরের কোনো অভাব। ফির নিজেই নামাজ পড়ে না, আবার কিছু ফির আছে দাইমি নামাজ পড়ে। এখন নামাজ বেলা আটতে আটতে হয়, বাতিনি নামাজ। নাজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। একদম শেষ করে দিচ্ছি বাজান কথা আমি। ইমাম হোসাইন, এই শোনেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা মানে নাই, তখন এই জিদ বাহিনী আরো খেপছে না? এইবার যুদ্ধের জন্য তুমি তৈয়ার হও। ইমাম হোসাইন বললেন, শোনো, তোমরা আমাদেরকে দাওয়াত দিছো সিটির মাধ্যমে, আমি আমার শিশু বাচ্চা পরিবার পরিজন মহিলা এদেরকে নিয়ে আসছি দাওয়াত খাইতে। যুদ্ধ করতে আসতে তো শিশু নিয়ে আসে না, যুদ্ধ করতে আসতে সাথে মহিলা নিয়ে আসে না। আমি যুদ্ধ করতে আসি নাই, আমার কাছে কোনো তলোয়ার এত অস্ত্র নিয়ে আসি নাই, শুধু আত্মরক্ষার জন্য যেই কটা প্রয়োজন আমরা সেগুলো নিয়ে আসছি। আমরা যুদ্ধ করতে আসি নাই, তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাই মদিনার দিকে, আবার চলে যাই, তোমরা যা খুশি তা করো। বলে না, তুমি হুসাইন হয় বয়াত নিবে জিদের কাছে, আর না হয় তোমার জীবন চলে যাবে। ইমাম হুসাইন বললেন, আমার জীবন চলে যাক, আমার নবীর বয়াত রসুলকে একটা লম্পটের হাতে তুলে দিতে পারবো না। এই হলো ইমাম হুসাইনের মিশন আর ভিশন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি করি? 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, 2000 টাকার জন্য আমার হাতটাকে এমন লোকের সাথে মিলাই যেই লোকের দলে মাজার ভাঙ্গে, যেই লোকের দলে অলির বিরুদ্ধে কথা বলে, যেই লোকের দলে মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে, যেই লোকের দলে মসজিদের ইমাম নামায়া দেয়, যেই লোকের দলে রাসূল পাকের বয়াতের বিরুদ্ধে কথা বলে, ওর সাথে আমি হাত পেলাইছি। দেখেন না, হায় রে আর্জেন্টিনা, হায় রে ব্রাজিল, হায় রে জার্মানি, হায় রে ইটালি। বাংলাদেশে মানুষ না খাইয়া মরে, কত মানুষের পরনে কাপড় নাই, কত রোগী অসুস্থ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ওদের ওষুধের খানা নাই। ওই পাগলে জমি বেচ্ছা পতাকা বানায়, কথা কয় না? আছে কি না? আছে কি না? হায় হায় হায়। কোনদিন মিলাদুন নবীর জন্য 100 টাকা তার পকেট থেকে বাইর হয় না। সেই ইহুদি খ্রিস্টানদের জন্য নিজে পতাকা বানাইছে 10 হাত, 20 হাত, 30 হাত লম্বা। আছে না নাই? আচ্ছা, এর কি মুসলমানি আছে? হবে না, হবে না। যারা সাপোর্ট করছো বাজান, আমি বলবো, তুমি ফজরের নামাজ পড়তে উঠতে পারো না, খেলা দেখার জন্য রাত 3টা বাজে রাস্তাঘাটে এত মানুষ, আমি আশ্চর্য হয়ে যাই। কালকেও উঠলাম আমি, আমরা তো উঠি মাঝে মাঝে, কি রে মসজিদে অন্য টাইমে মানুষ পাওয়া যায়, রাস্তাত কেল মানুষ। যেই যুবক নামাজের জন্য মসজিদে যাইতে পারে না ফজরের টাইমে, খেলা দেখার জন্য সারা রাত জাগ্রত হয়ে আছে, এই যুবক কি মুসলমান হতে পারে? পারে না, পারে না। যদি একটা মেশিন থাকতো, কার কার ইমান আছে, আমার মনে হয় ধরা আমিও খাইলাম, ব্যাকে ধরা খাইতাম, যে ইমান এতার নাই, ওতার নাই, বেতার কম আছে, এতার বেশি আছে। কারণ কোনো মেশিন তো পাওয়া যাইতেছে না। তবে এই বছর একটা মেশিন পাওয়া গেছে, এটা হইলো তাহাজ্জুদের টাইমে খেলা, ফজরের নামাজ পড়ে না পাগলা, খেলার মধ্যে নাচে, এটাই ইমানের মেশিন। কথা কয় না? যদি তুমি নামাজটা পইরা পরে খেলাটা দেখতা, তো বুঝতাম নামাজও পড়ছে, খেলাও দেখছে, তোমার দুইটা কাটাকাটি হইতো। মোটে নামাজে বড় খেলা, ইমাম হাসান হুসাইন কারবালা ছিললে লাভ হইব? ভাই সাহেব বন্ধুরা আমার, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, উনি শহীদ হয়ে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, তিনি শহীদ হয়ে গেলেন। ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন। মাওলা আলীর 5 জন সন্তান কারবালার জমিনে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ।
মাওলা আলীর অন্য সংসার সব 5 জন ছেলে শুধু কারবালা শাহাদাত বরণ করেছেন, সবাই শহীদ হয়ে গেল। পুরুষদের মধ্যে রইলেন শুধু একজন, মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি একা কারবালার জমিনে, আর সব পুরুষ শেষ। এখন নিজেকে একটু জিজ্ঞেস করেন, ইমাম হুসাইন একা রইলেন, সবাই শহীদ হয়ে গেল কেন? তার কারণ হলো সকল যোদ্ধারা শুধু চাইছে ইমাম হুসাইনকে সাপোর্ট দাও, আমার জীবন দেব হুসাইনের উপর যেন আক্রমণ না পড়ে, আমার জীবন দেব আওলাদ রাসূল যেন কষ্ট না পায়, আমার জীবন দেব আওলাদ রাসূল যেন শহীদ না হয়। এইভাবে চিন্তা করতে করতে 72 জন 78 জন সবাই শহীদ হয়ে গেছে, শুধুমাত্র ইমাম হুসেন একা রইয়া গেছে। একটু চিল্লা কি বলা যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা চিন্তা করতে পারেন আওলাদে রসুলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসত, সবাই শহীদ হয়ে গেছে একজন ইমাম হুসাইনকে রক্ষা করতে যায়। আর আমরা হলে কি করলাম? ওরা খেলাপত্তি লাগছে, এরা করো খেলা, আমরা বাঁচলো যারটা সে বুঝো, ঠিক কিনা? কিন্তু বাজান, এটা তো ইমানদারের কথা হইতে পারে। একজন মুসলমান বিপদে পড়লে সকল মুসলমান মনে করতে হবে এটা আমাদের সবার বিপদ, তাহলে আপনি মুসলমান। ভাই সাহেব আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুরা শরীরে ক্ষত বিক্ষত দেহ, ডজনে ডজনে তীর। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, উনি বর্ণনা করেন 137টা কোপ ছিল শরীরে, তলোয়ারের কোপ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহের মধ্যে তলোয়ারের 137টা কোপ ছিল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। যাকে আমার নবী কোলে নিয়ে আদর করতেন, যাকে নবীজি নিজের জিহ্বা বের করে দিলে ইমাম হুসাইন নবীর জিহ্বা শুষিয়ে শুষিয়ে খাইতেন, যাদের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে বেহেশতি পোশাক ঈদের দিন পাঠিয়ে দিছে, যাদেরকে আমার নবী জান্নাতের সরদার বলছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে মিন আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন জান্নাতি, মানুষের সরদার। আমার নবী বলছে সেই ইমাম হুসাইনের শরীরে 137টা কোপ। কে দিছে? ইহুদিরা, খ্রিস্টানরা? কারা দিছে? এজিদ বাহিনী। এই এজিদরাই ছিল খারিজি। চিল্লায়া বলুন নাউজুবিল্লাহ। এত জোরে তীর মারল, ঘোড়ার উপর থেকে লুটাইয়া পড়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে দেহ লাগে না, এত তীর শরীরে, তীরের উপরে আটকে রইছে, মাটিতে পড়ে নাই। এমন টাইমে দূর থেকে আরেক বড় যোদ্ধা, নাম হলো সীমার, লাফ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে বসলো, গলার মধ্যে দাঁড়ালো, ছুরিটা ধরলো। জীবন যায় যায় যায়। এই অবস্থা দেখা একমাত্র অসুস্থ সন্তান জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, চিল্লায়া করেন সুবহানাল্লাহ, যাকে বেঁধে রাখছে, কষ্ট দিয়া বাঁধছে এজিদ বাহিনী। কিভাবে? উনি অসুস্থ, উনি যুদ্ধ করতে আসে নাই, অসুস্থ, বাবার সাথে আসছে। ওনাকে এই হাতে পায়ে এমন ভাবে বাঁধছে, উনি শুইতে পারে না, দাঁড়াইতে পারে না, উবা হইতে পারে না, মানে একটা কষ্ট দিয়া বাঁধে রাখছে। যখন জয়নুল আবদিন দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে, এত জোরে একটা চিৎকার দিল, লা লা লা। ধীরে ধীরে সালাও ছুরি সীমার আমার গলা, জয়নুল আবিদিনের কান্দন শুনতে দেও না রে আমায়, সীমার
দাও না রে আমায়। এই গজলটা তোরা গাইতেন না আগে? গাইতেন না? বলুন না। ধীরে ধীরে সালাও সুরি সীমার আমারি গলায়, জৈনাল আবেদিনের কান্দন শুনতে দাও না মায়, সীমার দাও না রে সীমার তোরে বিনয় করি, এই গলায় সালাস না সুরি, এই গলাতে সুমুখাইতো, এই গলাতে সুমুখাইতো নবী মুস্তাফা। জৈনাল আবেদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, সীমার দাও না। ধীরে ধীরে সালাও সুরি সীমার আমার গলায়, জৈনাল আবেদিনের কান্দন শুনতে দাও না আমায়, সীমার দাও না রে সীমার। আমার বুকুর উপর তুমি কেন বসছো? বলে তোমার কল্লা যদি এজিদকে দিতে পারি 1 লক্ষ টাকা পাবো। নাউজুবিল্লাহ। টাকার লোভে, টাকার লোভে ইমাম হুসাইনের গলায় তখন ছুরি চালাইছে। ওই গোষ্ঠী টাকার লোভে বাংলাদেশের মাজার ভাঙ্গাও কোনো বিষয় না। কথা বলেন ঠিক? হে আমার শাহরাস্তির বন্ধুরা, সবচাইতে বেশি কষ্ট লাগে যখন কিতাবে পাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কানে দিয়ে তীরের মাথা ঢুইকা আরেক কান ছিদ্র করে তীরের মাথা বাইর হইয়া গেছে। এই দৃশ্য কোনোদিন কেউ সহ্য করতে পারে না। সীমার তোমার বুকের মধ্যে আমি একটু দেখতে চাই, দেখাও। সীমার কাপড় তুলে দিলে ইমাম হুসাইন বললেন, তুমি আমাকে শহীদ করবে, তোমার হাতে যে ছুরি। তোমার অন্তরে দয়া নাই মায়া নাই, প্রমাণ পাইলাম কেমনে? বলে আমার দয়াল নবী বলে গেছে, তোমার বুকের উপর বসে তোমার গলায় যে ছুরি চালাবে তার বুকের মধ্যে একটা পশমও থাকবে না। আমি তোমাকে তার সিমটমস দিয়ে গেলাম, আলামত দিয়ে গেলাম। সীমার রে, ছুরি চালাইবি তো চালাস, আমি তোর কাছে একটা অনুরোধ করি। কি অনুরোধ? আমার সমস্ত গোষ্ঠী জ্ঞাতি সবাইকে তোরা কতল করে ফেললি রে। আমার ছেলে জয়নুল আবদিন অসুস্থ, বাবার সাথে আসছে এই দেশে দাওয়াত খাওয়ার জন্য। এইটা নিরে দাওয়াত, এইভাবে তোরাও যে আমাদেরকে শেষ করে দিবি। আমার জয়নুলকে একটু কথা বলতে দে, জয়নুলের কান্দন একটু শুনতে দে। না, সময় দেওয়া যাবে না। যদি আমি তোমার কল্যাণ নিতে পারি টাকা পাবো। নিবি তো নিবি, নে, নিয়ে নে, একটু সময় দে। আজকে না রে শুক্রবার, আমার দয়াল নবী দয়াল নানাজি যেই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে দান দান মোবারক ভেঙ্গেছে রে। এই নামাজ পড়াইতে যাইয়া কত মার খেয়েছে, কত যুদ্ধ, কত আঘাত পেয়েছে। এ সীমার, আমি হুসাইন দাঁড়াইতেও পারি না, একটু সুযোগ দিয়া দে। আমি চোখের ইশারায় 2 রাকাত নামাজ দিয়ে আদায় করতে পারি। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে আপনারা বলেন তো, আপনারা যারা, আমরা যারা নামাজ পড়ি না, আমাদের গলায় কি কেউ ছুরি ধরছে? বলেন না। কেউ তীর মারছে? কেউ মসজিদে যেতে বাধা দিছে? আমরা মসজিদে যাই, অথচ
37টা তলোয়ারের কোপ, 72টা তীর শরীরে, গলার মধ্যে ছুরি, জীবন যায় যায়। এমন টাইম ইমাম হুসাইন কারবালার জমিনে বলে, আমি 2 রাকাত নামাজ চোখের ইশারায় পড়তে চাই। নামাজকে কত আপন করেছে নবীর বংশধর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আহা আহা, সেই নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই? কারবালার শিক্ষা শুধু কারবালার ঘটনা শুনবেন আর কানবেন না, এটাতে যেন শেষ না হয়। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়া যাবে না, যাবে না। কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। ইমাম হুসাইনের জীবনী ধরে নিজের জীবনে বাস্তব করো। কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। চিল্লা এখন আল্লাহু আকবার। ওনাকে শহীদ করে দিবে, গড় গড় করে গলার মধ্যে ছুরি চালাবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীজির স্ত্রী একজন তখনও বেঁচে ছিলেন, উনি বলেন, সেদিনের যে ঘটনা শুনলাম, কারবালার জমিনে এত ধারালো ছুরি দিয়ে গলার মধ্যে চালাচ্ছে, কিন্তু ইমাম হুসাইনের গলা কাটতে পারে না। সীমার বিতক্ত হয়ে মেজাজ গরম করে হাতের ছুরিটা উড়া দিয়ে ফেলে দিল, থ্রু করে ফেলে দিল কারবালার জমিনে। ছুরির আঘাতে একটা পাথর 2 টুকরা হয়ে গেছে, কিন্তু ইমাম হুসাইনের গলা কাটা যায় না। হুসাইন রে, তোমাকে কি করে শহীদ করা যাবে? ইমাম হুসাইন বলে, যেই জায়গা তুমি ছুরি চালাইতেছ, এই জায়গায় আমার দয়াল নবীর ঠোঁট মোবারক লাগছে, নবীদের মুখের থুতু মোবারক লাগছে, এই জায়গায় তোমার ছুরি ফেল রে, তুমি আমারে কত কষ্ট দিবা। বলে, যত কষ্ট দিতে তোমার কল্লা আমি আলাদা করবই। কোন দিক দিয়ে করা যায়? ইমাম হুসাইনকে সে উপর করে শোয়াইয়া দেখতেছে, দুষ্ট এজিদ বাইরের তীর মারাতে ঘাড় কেটে গেছে, পিছন দিক দিয়ে চামড়া কাটা, ঘাড়ের রগ কাটা, ওই কাটা জায়গা দিয়া ছুরি চালাইয়া ইমাম হুসাইনের শির মোবারক আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ, আরো চিল্লা কর নাউজুবিল্লাহ। ওনার ঘোড়াটা চিৎকার দিয়ে কেঁদে কেঁদে চিৎকার দিয়ে দিয়ে ওই যেই ঘরের মধ্যে জয়নব আর বিবি চকিনা, ওই ঘরের কাছে চলে গেল, তাঁবুর কাছে চলে গেল, পুরা শরীরে রক্ত। চিৎকার দিয়ে দিয়ে ওখানে যখন চিৎকার শুরু করলো, তাঁবুর ভিতর থেকে জয়নব বিবি আর বিবি সকিনা বেরিয়ে আইসা দেখে গোড়া আছে, হুসাইন নাই, পুরা গোড়ার মধ্যে রক্ত আর রক্ত। বিবি জয়নব আর সকিনা হুসাইন হুসাইন বলে চিৎকার শুরু করলো। মনে হয় কোনো অঘটন ঘটে গেছে গো। জয়নব বিবি বোন ছিল ইমাম হুসাইনের বোন, উনি দৌড়াইয়া এই তাবুত থেকে কারবালার মাঠের দিকে দৌড় দিয়েছে। বিবি চকিনা ইমাম হুসাইনের মেয়ে, উনি দৌড়ে যায় জয়নবকে, ফুফি আম্মা গো, আপনি যেভাবে দৌড় দিছেন, আপনার ওন্নাটা পড়ে যাচ্ছে, ওন্নাটা ঠিক মতো গায়ে দিয়া দৌড় দেন। জয়নব ডাইকা গো, বাতিজি চকিনা গো, আমার জ্ঞাতি গোষ্ঠী সকল পুরুষ কারবালা শেষ হইয়া গেল, ইমাম হুসাইন মনে হয় শেষ হইয়া গেছে, অন্যার খবর রাখবো কি, কাপড়ের খবর রাখবো কি? পাগলের মতো এই ফুফু আর বাতিজি সকিনার জয়নব চিৎকার দিতে দিতে কারবালা যেই জায়গায়
ইমাম কাসেমের লাশ পড়ে আছে, হযরত আব্বাসের লাশ পড়ে আছে, শিশু আলী আকবরের লাশ পড়ে আছে, আলী আসগরের লাশ পড়ে আছে, ৭২ জন সৈনিকের লাশ পড়ে আছে। ওখানে যাইয়া রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত, সমস্ত দেহের সাথে কল্লা আছে, একটা দেহের সাথে কল্লা নাই। ইমাম হুসাইনের দেহ মোবারকের সাথে কল্লা মোবারকটা নাই। কল্লা খুলে নিয়ে গেছে এজিদ আর হাওলা ইবনে এজিদ। এজিদের একজন সন্তান ছিল হাওলা, হাওলা ইবনে এজিদ আর সীমার দুইজনে কল্লা আলাদা করে কল্লা নিয়ে রওনা হয়েছে, দামেস্কে চলে যাবে, এজিদের কাছে জমা দিবে, জমা দিয়া টাকা নিয়ে যাবে। বলেন ওই এজিদকে যারা ভালো বলবে এরা কি মুসলমান হতে পারে? কখনো পারে, কখনো পারে না। ভাইসা মামার জয়নাব বিবি কান্দে, সকিনা কান্দে, কই গেল, কোথায় গেল হুসাইন? ইমাম হুসাইনের দেহ মোবারক আছে, কল্লা মোবারক নাই। কিন্তু প্রথমত জয়নব বিবি ওনার দেহটা চিনতে পারে নাই। বিবি সকিনা বাবার দেহ চিনে না। কেন চিনবে? পুরাটা শরীরে ৩৭টা তলোয়ারের কোপ, এতগুলো তীর। এরপরে আবার কি করছে? শহীদ করার পরে গোড়া দিয়া পুরাটা দেহকে পাড়াইয়া তছনছ করে দিয়েছে। ইমাম হুসাইনের পুরা শরীরে এক টুকরা চামড়াও ছিল না। এত কষ্ট শহীদের পরেও তারা দিয়েছে। বাবার লাশ চিনা যায় না, ভাইয়ের লাশ চিনা যায় না। দৌড়াইয়া চলে গেল সকিনা আরেক দিকে। জয়নব এই দেহটার পাশে বসে বসে বাই বাই বলে কান্দে আর চিৎকার করে। আকাশ বাতাস কান্দে, গাছপালা কান্দে, পুরা আসমান মনে হয় লাল লাল হয়ে গেল। এমন সময় জয়নব তাকাইয়া দেখে গলার দিক থেকে নূরের ঝলক বাইর হয়। জয়নব ডাক দেয়, আমার ভাতিজি সকিনা গো, দৌড়াইয়া আসো, তোমার আব্বা হুজুর ইমাম হুসাইনের লাশ মোবারক পাওয়া গেছে। বলে কোনটা? বলে এইটা। কিভাবে বুঝলেন গো ফুফি? বলে আমার দয়াল নবী নুরানি ঠোঁট মোবারক দিয়া ইমাম হুসাইনের যেই জায়গায় চুমু খাইছে গো, ওই জায়গার মধ্যে দেখো এখনো নূরের ঝলক মারে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্দিক থেকে দুষ্টু আজিদ বাইরে দৌড়াইয়া আসছে। আয়েশা নবী পরিবারের নারীদেরকে বাউন্ডারি দিয়ে ফেলছে, তোমাদেরকেও মেরে ফেলবো আমাদের কথা না শুনলে। আমরা যেদিকে যাই তোমরাও সেদিকে যাবে। ইমাম হুসাইনের কল্লা মোবারকটা নিয়ে যাবে। কোন দিকে যাবে? কল্লা কই কার কাছে? দেখে ওই দক্ষিণ পশ্চিম কর্নারে কারবালার ময়দানে দুইটা দুষ্ট মানুষ রক্তাক্ত তলোয়ার নিয়ে রুমালের ভিতরে কি যেন নিয়ে দাঁড়িয়ে আছে। বিবি সকিনা দৌড়াইয়া যায়া পাগলুনির বেশি, এখন হুঁশ নাই, বাবা ভাই সব গেছে। চিৎকার করতে করতে ওই রুমাল ধরে যখন টান মারলো, ইমাম হুসাইনের রক্ত মাখা কল্লা মোবারক মাটিতে পড়ে গেল। জয়নব বিবি আর সকিনা ইমাম হুসাইনের কল্লা মোবারক টানে এইদিকে, সীমার আর হাওলা ইবনে ইয়াজিদ দুইজনটাকে ওই দিকে। তারা দুইজন পুরুষ, এই দুইজন নারী শক্তিতে পারে না। এই দুইজন ধরছে দাড়িতে, ওই দুইজন ধরছে চুলে। হায় হায় রে শারাস্তের ভাইয়েরা, যারা ইয়াজিদের পক্ষে সাফাই গে ওদেরকে বলবেন কারবালার এই দৃশ্যের বিচার তুমি কিভাবে করবা? জান্নাতের সর্দারের কল্লা নিয়া টানাটানি, একটু জবানটা বড় করে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আর যেরকম নাউজুবিল্লাহ। আরে কে রে জানা যাও পড়াইবে, হাইরে কে রে গোসল করাইবে, একজন পুরুষ নাই কারবালায়, একজন পুরুষ নাই কারবালায়। বলেন কে রে জানাজা হাইরে কে রে গোসল করাইবে, একজন পুরুষ নাই কারবালায়, একজন পুরুষ নাই কারবালায়। হরে বাবা বাবা
কইয়ার কান্দে হাইরে বাবা বাবা কইয়ার কান্দে হোসেনের মেয়ে সকিলায় হাইরে কে রে জানাজা হায় হায় কে রে গোসল করাইবে একজন পুরুষা নাই কারবালায় একজন পুরুষা নাই কারবালায় ওরে জান্নাত লোটাইয়ার কান্দে হাইরে জান্নাত লুটাইয়ার কান্দে হোসেনের মা ফাতেমায় হাইরে জান্নাত নাইয়ার কান্দে হোসেনের মা ফাতেমায় হায় হায় কে রে জানাজা বল কে রে গোসল করাইবে হাইরে কে রে দাপন করাইবে একজন পুরুষ নাই কারবালায় একজন পুরুষ নাই কারবালায় ওই রে রোজা পাক সটপট করে হিরি রোজা পাক সটপট করে আমার দিনের নবী মুস্তাফায় হায় হায় রোজা পাকে সটপট করে আমার দয়াল নবী মুস্তাফায় হায় রে কে রে জানাজা হায় হায় কে রে গোসল করাইবে একজন পুরুষ নাই কারবালায় একজন পুরুষ নাই কার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মুবারক দেয় না টানা টানি টানা টানি কারবালা কি ময়দান মে কিতাব আল্লামা শফি ওকারাবি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের লেখক উনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা উল্লেখ করেছেন দাড়ি মোবারক ধরে টান দেয় ফিসলা পইরা যায় চুল মোবারক ধরে টান দেয় ওদিকে পইরা যায় কেউ হাতে রাখতে পারে না রক্তে মাখা শরীর কেউ রাখতে পারে না এই দুষ্টু সীমার তার খাবের ভিতরে একটা তীর ছিল আংটাওয়ালা টেডার মতো সে মাছ যেভাবে ঘাই দিয়ে মাছ যেভাবে আমরা আঘাত করে ধরি এইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কপালে একটা ঘাই দিয়ে এই রাকসার মাথার মধ্যে ইমাম হোসেনের কল্লা মোবারক তৈরা মিছিল দিতে দিতে কারবালার ময়দান থেকে বাইর হয়ে গেছে একটু জবানটা বড় করা কর নাউজুবিল্লাহ যেদিকে তারা যাচ্ছে নবী পরিবারের নারীরা পিছনে পিছনে সেদিকে 3 দিন 4 দিন 5 দিন কোনো খানা নাই এই মহিলারা ক্লান্ত পরিশ্রান্ত শোকার্ত এদেরকে হাঁটাইয়া কারবালার থেকে সেই সিরিয়া দামেস্ক পর্যন্ত হাঁটাইয়া নিছে চিল্লা বলবো না নাউজুবিল্লাহ আর কি মানুষ হতে পারে এই জন্য এদের পক্ষে কখনো থাকবেন না